রংপুরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ডের রায়ে আনন্দ মিছিল করেছে আবু সাঈদের সহযোদ্ধারা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল শেষে ক্যাম্পাস থেকে মহাসড়কে উঠে মিষ্টি বিতরণ করেন তারা। আর রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে চলমান আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত ঘোষণার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। খুনি হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায়ে আমাদের আবু সাঈদের সহযোদ্ধা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার কিন্তু খুশি। আমরা চাই অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে এই রায় দ্রুত কার্যকর করা হোক। এই আবু সাঈদকে কেন্দ্র করে এই মামলার যে মানবাধিকার মামলার যে রায় হয়েছে, এতে সাধারণ শিক্ষার্থী শুধু না, বাংলাদেশ আপামর জনসাধারণ খুব খুশি। রায় ঘোষণার পরই চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে একে অপরকে মিষ্টি খাইয়ে শুকরানা নামাজ আদায় করেন ছাত্র জনতা। পরে ২ নম্বর গেট থেকে আনন্দ মিছিল জিসি মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। খুশি আনন্দ, আজকে আমাদের ঈদ। স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি, আমরা এটা চাইছিলাম। খুনি হাসিনা বাংলাদেশে আসবে এটা কিভাবে ভাবতে পারি? তার জন্য যে রায় হয়েছে, ফাঁসির হুকুম হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই অবস্থান নেয় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রায় ঘোষণার পর পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। রাজশাহীতেও রায়ের খবর পেয়ে সাহেব বাজার ও বড় মসজিদ এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করে এনসিপির নেতাকর্মীরা। মিষ্টি নিয়ে আনন্দ মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পাশাপাশি পুঠিয়ায় আনন্দ মিছিল বের হয়ে ত্রিমোহনীতে শেষ করে বিএনপি নেতাকর্মীরা। খুলনায় শিববাড়ি মোড়ে ছাত্র জনতা মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন। জানান, ফাঁসির আদেশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সে বিগত ১৭ বছর যে তার ফ্যাসিবাদ কায়েম করেছে, এর যে প্রাপ্য তার যে শাস্তির খুব সামান্য একটি পেয়েছে, এতে আমরা অনেক খুশি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, এতে আমরা খুশি এবং রায়টা যত তাড়াতাড়ি আমাদের কার্যকর হবে তত তাড়াতাড়ি আমরা বেটার ফিল করব। নাটোর, ফরিদপুর, সাভার ও কিশোরগঞ্জ সহ দেশব্যাপী বিভিন্ন জেলায় রাজনৈতিক অবস্থান ও প্রতিক্রিয়ার মাধ্যমে সারা দেশে পালিত হচ্ছে রায়কে কেন্দ্র করে নানা কর্মসূচি। সুরাইয়া আক্তার, এখন।